কারণ খুব স্বাভাবিক, খেয়াল করে দেখেন একটা লোহার খণ্ড যদি আপনি অনেকদিন রেখে দেন কি হবে, সেটা জং পড়ে যায়। তারপর সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে সেটাকে ব্যবহার করতে হয়। ঠিক আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোও তাই। যখন আমরা একটা ভুল উচ্চারণ করতে 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 ও তো ধরে নিয়েছে ওটাই সঠিক, ওর কাছে তো ওটাই ঠিক, তাই না? কারণ ওকে আমি দিয়েছি এটাই। তো এখন যখন আমরা আবার ওকে অন্য কিছু একটা দিতে যাব, তো ও তো একটু প্রথমে ওর তো কষ্ট হবে। ওর যাতে কষ্টটা কম হয় এই জন্য আগে কিছু ব্যায়াম করে নিতে হয়। সেই ব্যায়ামগুলোর মধ্যে ধরেন এই যেগুলো চলে, ঠোঁটের কিছু ব্যায়াম, তারপরে জিহ্বার কিছু ব্যায়াম, চোয়ালের কিছু ব্যায়াম, ফুসফুসের ব্যায়াম, কণ্ঠের ব্যায়াম, এগুলোর কিছু ব্যায়াম করে নিতে হয়। ফুসফুসের ব্যায়াম, ধরুন দমের ব্যায়াম করতে পারি, দমের ব্যায়ামগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। আমরা জিহ্বার ব্যায়ামগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে। জিহ্বার ব্যায়ামগুলো প্রতিদিন একটু নিয়ম করে প্রতিদিন যদি করেন, ঠোঁটের ব্যায়ামটা যদি নিয়ম করে একটু প্রতিদিন করেন, হ্যাঁ, চোয়ালের ব্যায়ামটা যদি নিয়ম করে একটু প্রতিদিন করেন, দেখবেন যে আস্তে 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 এই যে জায়গা উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল এই কষ্টটা কমে যাবে। তখন চোয়ালটা অনেক ফ্লেক্সিবল হয়ে যাবে, ঠোঁটটা অনেক ফ্লেক্সিবল হয়ে যাবে। তো এই কাজগুলো একটু করতে হবে নিয়ম মেনে।